আল্লাহ বলেন, যে স্থানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই স্থানগুলির ভিতরে যখন কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দা পরকালের ব্যবস্থা রাখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া কোরআন হাদিসের ভিতরে যারা আলোচনা শুনে তাদের প্রত্যেকের কাছে আমি মুসাফার ব্যবস্থা তৈরি করে দিই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান যারা আসে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন যারা মনে করছেন যে আলোচনা চলতেছে আমরা তো বাড়ির থেকে শুনতে পারবো, এমন একদল আছে না নাই? অনেক মানুষ চিন্তা করতেছে আমাদেরই তো মাহফিল, মাইকের আওয়াজ তো আমার ঘরের মধ্যে আছে, আমি বাড়ির মধ্যে বসে বসে শুনবো, এমন কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে না নাই? ওই সকল মানুষদের ব্যাপারে কিন্তু এই ঘোষণা না। এই ঘোষণা হলো যারা এই মজলিসে আসবে, যারা কোরআন হাদিসের মাহফিলে সরাসরি এসে বসে বসে শুনবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ।